হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। নবদ্বীপে শুরু হয়েছে রাস উৎসব। তোমরা তো জানোই আমি নবদ্বীপেই থাকি, তাই এই সময়টা আমাদের কাছে কিন্তু দারুণ আনন্দের। পুজোর ঠিক পরে পরেই আবারও একটা পুজো। তো রাত্রেবেলায় চলে এসেছি মণ্ডপ সজ্জা দেখতে, ঠাকুর দেখতে। এই মণ্ডপটা দেখো কত সুন্দর করেছে, লাইট ডেকোরেশন ভীষণ সুন্দর। আজকাল তো জানো সব কিছুই থিমের পুজো, তবে এখানে থিম ছাড়াও কিন্তু পুজো হয়, কারণ এখানকার একটা বিশেষত্ব রয়েছে যে এখানে মায়ের মূর্তি কিন্তু অনেক বড় হয়, মানে তুমি ভাবতেও পারবে না, যারা দেখোনি তারা কল্পনাও করতে পারবে না। তারপরে এই মণ্ডপটা ছিল রাজস্থানের ফোর্টের ওপর, মানে এটা থিম ছিল রাজস্থানী কালচার, রাজস্থানী ফোর্ট, এগুলো নিয়ে খুব সুন্দর হয়েছিল এটাও। এবারে কিন্তু নবদ্বীপে লাইটিং দারুণ হয়েছে, হয়তো চন্দননগর থেকেই আনা হয়েছে কারণ ওখানে তো বিখ্যাত। এরপরে একটা হয়েছিল পুতুল বাড়ি। প্রত্যেকটা মণ্ডপ সজ্জা কিন্তু আমার বেশ সুন্দর লাগছিল দেখতে, তোমরাও দেখতে থাকো। এই মণ্ডপটা হয়েছিল আদিবাসী জীবনযাত্রার ওপরে, কিন্তু দুঃখের বিষয় আজকে মণ্ডপটা কমপ্লিট করতে পারেনি, তাই আমরা পুরো মণ্ডপটা দেখতে পারলাম না। এখানে কৃষ্ণের অষ্টসখীর একটা থিম বানিয়েছে, দেখছো ভেতরটা একটুখানি হলেও কমপ্লিট হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু কমপ্লিট হয়নি। আর এই মণ্ডপটাও ছিল বেশ সুন্দর। এটার থিমটা কী ছিল জানি না, তবে খুব সুন্দর করে সাজিয়েছিল। আমরা মোটামুটি রাত্রেবেলায় প্রায় 12:30 পৌনে 1টা নাগাদ এই মণ্ডপটায় এসেছিলাম। তবে এই রকম আড়ম্বর ছাড়াও কিন্তু নবদ্বীপে ঐতিহ্য মেনে, মানে পুরনো ঐতিহ্য মেনে পুজো হয়, যেগুলো একদম ট্র্যাডিশনালভাবে পুজো হয়, সেগুলোতে না থাকে কোনো মণ্ডপ সজ্জার আড়ম্বর, না থাকে অন্য কোনো কিছু, শুধুমাত্র মায়ের মূর্তির ওপরেই ফোকাসটা করা হয়। এই যে মণ্ডপটা দেখছো, এটা ছিল আমাদের জীবনের বাস্তবতার উপর। তোমরা ভেতরে দেখো, ছবিতে ক্যাপশনগুলো দেখলে বুঝতে পারবে যে এটা থিমটা কি। চলো এরপর নবদ্বীপের বিখ্যাত বেশ কিছু মায়ের ছবি, যেমন ভদ্রাকালী, রণকালী, মহিষমর্দিনী মাতা এবং আমাদের বড় শ্যামা মা, ইনি কিন্তু ভীষণ জাগ্রত। একদিকে মায়ের ভীষণ উগ্র রূপ, কখনো কিংবা করুণাময়ী রূপ, দুই রকম রূপই কিন্তু এখানে পুজো করা হয়। শুধু মায়েদের পুজোই নয়, এখানে কিন্তু ভোলে বাবার পুজোও এই সময় হয়। হনুমানজি, গঙ্গা মাতা, কার্তিক, গণেশ, প্রত্যেকের পুজো হয়, এমনকি ভারত মাতার পুজো করা হয়। তো এই বিষয়টা কিন্তু বেশ ভালো। দেখো এই মণ্ডপটা করেছিল বৌদ্ধ মন্দিরের উপরে। আর এই পুজোগুলো কিন্তু ভীষণ ট্র্যাডিশনাল। তো চলো দেখে নিই আরও একটা থিমের পুজো। এটা ছিল হন্টেড সার্কাস। হন্টেড ছিল কিনা জানি না, তবে ওই ভদ্রলোক কিন্তু সার্কাসটা ভালোই করছিলেন। ওই যে দেখতে পাচ্ছ, উনি ভেতরে গিয়েও ভূতদের সঙ্গে বেশ রসালাপ করছিলেন। তো আমাদের ওটাতেই মোটামুটি সার্কাস ফিলটা হচ্ছিলই, ভয় খুব একটা লাগেনি, কারণ আগের বছর এখানে এই থিমটা করেছিল। নবদ্বীপে এবারে দুটো থিম এরকম রিপিট হয়েছে, তো আমার দেখতে বেশ ভালো লাগছিল। একটা শাকচুন্নিও ছিল, তার ভিডিওটা আমি খুঁজে পাইনি বলে দিতে পারলাম না, তো আমার বেশ ভালো লাগছিল। আমি লাস্টে ছবিটা তোমাদের দিয়ে দেবো। তবে থিমটা কিন্তু বেশ খরচ করেই করেছে।
এরপর আমার বাড়ির পাশেই একেবারে হয়েছিল অ্যানাকোন্ডা, যেটা রাত্রেবেলা লাইনের কারণে আমি ঢুকতে পারিনি, শুধু বাইরে থেকে ক্যাপচার করেছি। কিন্তু সকালবেলায় বাজার যাওয়ার পথে আমি এর ভেতরে ঢুকলাম আর দেখলাম পুরোটাই হাইপ ক্রিয়েট করা হয়েছিল, তেমন কিছুই নেই ভেতরে। তো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো।